ক্যালসিয়াম কতটুকু প্রয়োজন এবং ক্যালসিয়াম শরীরের ব্যথা কিভাবে কমিয়ে রাখে। আমাদের শরীরে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু আপনার হাড্ডির গঠন, মাংসের গঠন এবং শরীরের অন্যান্য কাজে এই ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। আমরা যে খাবারটি খাই সেই খাবারের মাধ্যমেই আমাদের শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে থাকে। তো আমরা এমন খাবার আসলে গ্রহণ করব যার মাধ্যমে আমাদের প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হতে পারে। তো আমাদের শরীরে প্রতিদিন আসলে কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন? সাধারণত একটি সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 1000 থেকে 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। বয়স, উচ্চতা এবং বিভিন্ন অবস্থা ভেদে এর পরিমাণগুলো কম বেশি হতে পারে। তো সাধারণত আমরা ধরে নেই এভারেজ 1200 মিলিগ্রাম প্রতিদিন আপনার ক্যালসিয়াম প্রয়োজন। এখন 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি কোথায় পাবেন? ন্যাচারাল সোর্স থেকে নিতে চান তাহলে ন্যাচারাল সোর্স থেকে এটি নিতে পারেন। যেমন খুব সিম্পল একটি উদাহরণ, আমরা যে দুধ খাই সেই দুধে 250 ml এর একটি যদি আপনি দুধ খান, এখান থেকে 300 মিলিগ্রাম আপনি ক্যালসিয়াম পেতে পারেন। সুতরাং যদি আপনি 500 মিলিগ্রাম দুধ খান তাহলে কিন্তু আপনি 600 মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেতে পারেন। এছাড়া বিভিন্ন রকম মাছ, সবুজ শাকসবজি এগুলোতে কিন্তু ক্যালসিয়াম বেশি থাকে। এছাড়া মাছের কাঁটা এগুলো কিন্তু ক্যালসিয়াম আপনার একটি অন্যতম সোর্স। তারপর হচ্ছে কলিজা, মাংস এগুলোও কিন্তু ক্যালসিয়ামের আপনার একটি সোর্স। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেন। কলাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এখন আপনার বয়স 40 পার হয়ে গিয়েছে, আপনার বয়স 50 পার হয়েছে অথবা 60 পার হয়েছে, তখন আসলে এত খাবার খেয়ে আপনার আসলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে। তখন কিন্তু আমরা বলি যে আফটার 40 আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট রেগুলারলি গ্রহণ করবেন। একটি বা দুটি করে ক্যালসিয়াম আপনি রেগুলার খেয়ে যাবেন। এবং আপনি কি বছরের 12 মাসে ক্যালসিয়াম খাবেন? এটা নিয়ে আসলে ভিন্ন মত আছে। তবে আমরা বলি যে 12 মাস যদি ক্যালসিয়াম আপনি খান আপনার কোনো সমস্যা হবে না, যদি না কিডনিতে পাথর হওয়ার প্রবণতা না থেকে থাকে, তাহলে আপনি কিন্তু রেগুলারই খেতে পারেন। এখন রেগুলার ক্যালসিয়াম আপনি কয়টা খাবেন? ইউজুয়ালি সাধারণত আমরা একটি বা দুটি করে ক্যালসিয়াম দিয়ে থাকি। মাঝে মাঝে আমরা বছরের মাঝখানে 1 মাস অথবা 3 মাস পরে 1 মাস একটা গ্যাপ দিয়ে থাকি, অথবা 6 মাসের পরে 1 মাস গ্যাপ দিয়ে থাকি। এভাবেই আমরা বলি যে সারা বছর আপনি আসলে ক্যালসিয়াম খেয়ে থাকবেন। তো ক্যালসিয়াম আপনি একটি হচ্ছে সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারেন। আপনি যদি দুধ খেতে পারেন, এটার মাধ্যমে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হতে পারে। মাছ, মাংস থেকে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। এবং গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজি এবং পাকা কলা যে সেটার মাধ্যমে কিন্তু আপনার শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হতে থাকবে। একটি জিনিস মনে রাখবেন, শুধু ক্যালসিয়াম খেলে কিন্তু এটি আসলে আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় না। অর্থাৎ শুধু আমি ক্যালসিয়াম খেলাম এটা যে শরীরের মধ্যে চলে যাবে তা কিন্তু না। এই ক্যালসিয়ামটি শরীরের মধ্যে প্রবেশ করানোর জন্য ভিটামিন ডির গুরুত্ব অপরিসীম। সুতরাং ক্যালসিয়ামের সাথে সাথে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আছে কিনা সেটিও দেখে নেবেন। আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি চেক করে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে পারেন, অথবা সূর্যের আলো থেকেও আপনার ভিটামিন ডি গ্রহণ করতে পারেন। এইভাবে সাপ্লিমেন্ট হিসাবে আপনি যদি এটা কি রাখেন তাহলে আপনার শরীরের ব্যথা বিষ অনেকাংশেই অনেক কম হবে।